ব্রাজিলের খেলার জন্য, আর্জেন্টিনার খেলার জন্য কত টাকা খরচ করে না? কতক্ষণ না করে না? হাজার হাজার ফ্যাশন বানায়, ব্যানার বানায়, মা বাবাকে ধমক দেয়, বাবা যদি বৃদ্ধ বাবা তাকে ডাক দেয়, বাবা এগুলা করো না, এগুলা ইহুদি খ্রিস্টানদের কালচার, এগুলা মুসলমানদের কালচার হতে পারে না, বাবাকে ধমক দেয়, সমাজের মুরব্বীকে ধমক দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি ইহুদি নাসারাদেরকে গ্রহণ করলাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যাকে ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার সাথে হাসর করাবে। নাউজুবিল্লাহ বলবেন না? ব্রাজিল দেখবেন এখন খেলা শুরু হয়েছে গতকালকে রাত্রে থেকে, ব্যানার হাজার 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 জায়গায়, কত গ্রামে কত ব্যানার ছাপাইছে। তুমি ইহুদি খ্রিস্টানদের জন্য টাকা খরচ করলা, তুমি যদি রাসূলুল্লাহর সুন্নতের জন্য এই টাকাটা খরচ করতা, কোন এতিম কোন অসহায় মানুষকে দিতা, দিয়া বলতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার একজন উম্মত, আপনার আদর্শ গ্রহণ করে আমার এই টাকাটা আমি একজন এতিমকে দিয়া দিলাম, একজন গরিবকে দিয়া দিলাম, একজন অসহায়কে দিয়া দিলাম, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে এই উসিলা আপনি আমার জন্য নাজাত করেন। সুবহানাল্লাহ পড়েন। তা না করে আমরা কোথায় সারা রাত, গতকালকে রাত্রে 1 থেকে মনে হয় খেলা শুরু হয়েছে, অথচ সকালবেলায় যে যুবক ভাইগুলা খেলা দেখছে অধিকাংশ নামাজ পড়ে, আছে না? কতক্ষণ নাকি আছে না? খেলা তোমার জন্য ফরজ নয়। এই ইহুদি নাসারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিনা হিসাবে জাহান্নাম। এরা কেমনে মুসলমানদের আদর্শ, এরা কেমনে মুসলমানদের পছন্দের জায়গায় যায়? খেলা দেখবা সেটা ভিন্ন কথা, তাদের জন্য যেই গাছে শয়তান পর্যন্ত উঠতে পারে না ওই গাছে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা লাগায় না? কতক্ষণ নাকি লাগায় না? শয়তান পর্যন্ত উঠতে ভয় পায়, ওই গাছের মধ্যে বাচ্চারা পতাকা লাগায়। এরপর ড্রেস সিলা, জামা গায়ে দেয়। আজকে ফেসবুকে দেখলাম টলি বানাইছে, টলির উপর দিয়া যে কাঠ দিছে, কাঠের উপর আর্জেন্টিনার একটা ব্যানার বানাইয়া তার উপরে দিয়ে দিচ্ছে। কত আহাম্মক বেকুব হলে এটা করতে পারে? আমার এই ব্রাজিল আর্জেন্টিনা তো আমাকে জান্নাতে নেবে না। রাসূলুল্লাহ বলেন আমি হচ্ছি তোমাদের জন্য উত্তম আদর্শ, আমার জীবন তোমরা গ্রহণ করো। আমি তো তোমাদের এমন নবী যেই নবী জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো তোমাদের এমন নবী যেই নবী জীবনে কারো হক নষ্ট করে নাই। আমি তো তোমাদের এমন নবী যেই নবী জীবনে কখনো পর্দার খেলাফ হবে, ইসলামের খেলাফ হবে, মা বাবার আচরণ, মা বাবার সাথে আচরণ, উগ্র আচরণ, কোনো আত্মীয়ের হক নষ্ট, কোনো পাড়া প্রতিবেশীর হক নষ্ট, কোনো মানুষের হক নষ্ট, কাউকে গালি দেওয়া আমার জীবনের মধ্যে নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই নবীর জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? আজকে সেই আদর্শ বাদ দিয়ে আমরা ইহুদি নাসারাদের আদর্শ নিয়ে ঘুরি, কি জবাব দিব? গত বছর গত খেলার সময় আপনার সোশ্যাল মিডিয়া যারা সালাত, এগুলো তো সমসাময়িক উপযোগী কথা। গত খেলার সময় আমরা ফেসবুকে দেখলাম যে পতাকা উড়ানোর জন্য উঠছে উপরে, কারেন্টের তারের মধ্যে পড়ে যুবক মারা গেছে। এখন এই যুবকটা আল্লাহর দরবারে কি জবাব দিবে? কার জন্য তোমার জীবন গেল? কার জন্য তুমি জীবন দিলা? যে রাসূল তোমার জন্য সুপারিশ করলে তোমার জন্য জান্নাত ওয়াজিব, যে রাসূল তোমার বিপক্ষে দাঁড়িয়ে গেলে তোমার জন্য জাহান্নাম ওয়াজিব, সেই রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়া ইহুদি নাসারাদের পতাকা উড়াতে গিয়া তুমি মরলা। তোমার এই জীবন দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনি আপনার ভাইকে বোঝান, আমি আমার ভাইকে বোঝাই। সমাজ আপনি আপনার দায়িত্ব নেন, আমি আমার দায়িত্ব। খেলা দেখবা সেটা ভিন্ন কথা, কিন্তু তাদের জন্য আমার জীবন পর্যন্ত দিয়ে দিবে, এটা কোন শাস্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতর রয়েছে আমাদের আদর্শ। আসুন আমরা আপনাদেরকে আরেকটা কথা স্মরণ করিয়ে দেই। গত 2 সপ্তাহ আগের ঘটনা, আপনারা যারা সোশ্যাল মিডিয়া সালাম দেখছেন, মা কোরবানির পরপরই ঘটনা। যদি আজকে আমরা কোরআন শিখতাম, যদি রাসূলুল্লাহর হাদিস শিখতাম, যদি ইসলাম শিখতাম, তাহলে আমাদের এই অবস্থা হতো না। একটা মায়ের 3টা সন্তান ছিল। কয়টা? বলেন, কথা বলেন, কয়টা? যারা সোশ্যাল মিডিয়া চালাইছেন দেখছেন, 3 জন আরো কেমন শিক্ষিত মানুষ। একজন বাহিরে যুক্তরাজ্যে সেটেল, একটা প্রাইভেট ইউনিভার্সিটির টিচার, আরেকজন সচিব, আরেকজন তাও বড় উপরস্থ কর্মকর্তা।
ওই সন্তানগুলোকে মা বাবা লেখাপড়া করাইতে